আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ 20 জুন রাত থেকে আগামীকাল 21 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া বিস্তৃত পূর্বাভাস আমরা জেনে নেব। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উভয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ জুড়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ সক্রিয় রয়েছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরেও মোটামুটি সক্রিয়। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দেব বাংলাদেশের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা ও মধ্যাঞ্চল, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এসব জেলাতে আজ 20 জুন রাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 21 জুন দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব জেলায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সর্বনিম্ন 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। রাজশাহী ও পশ্চিমাঞ্চল, রাজশাহী, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এসব অঞ্চলে আজ রাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল 21 জুন এই অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে রংপুর বিভাগের কিছু জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। দিনের তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কৃষকদের জন্য সতর্কবার্তা, বজ্রপাতের সময় সাবধানে থাকুন। চট্টগ্রাম ও পূর্বাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এসব জেলাতে আজ রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। আগামীকাল 21 জুন দিনের বেলায় সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কিছু পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি ঢল এবং ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান ও কক্সবাজারের কিছু এলাকায় তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খুলনা ও দক্ষিণাঞ্চল, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা এসব অঞ্চলে আজ রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল 21 জুন এই অঞ্চলেও বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে সাময়িক দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত জারি থাকতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরতি, উত্তরবঙ্গে ভারী বর্ষণ অব্যাহত। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 16 জুন তারিখে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রবেশ করেছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গে 21 জুন থেকে 22 জুন পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, যা একটি সাময়িক বিরতি। কলকাতা ও দক্ষিণাঞ্চল, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এসব অঞ্চলে আজ রাতে বিক্ষিপ্তভাবে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল 21 জুন দিনের বেলায় আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 22 জুনের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এসব অঞ্চলে আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। আগামীকাল 21 জুন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টিপাত 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে নিচু এলাকায় জল জমে যাওয়া এবং পাহাড়ে ভূমিধসের আশঙ্কা রয়েছে। স্থানীয়দের এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমুদ্র ও নদী বন্দর সতর্কতা, বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে এবং উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।